আমি একটু মেপে দেখাই, আপনারা দেখেন এটা অলরেডি 5 ফিট হয়ে গেছে। এখান থেকে যদি দেখেন তাহলে 5 ফিট 5 ইঞ্চি আছে। এটা একে লম্বা প্লাস্টিকের পাইপ বা অন্য কিছু ভেবে ভুল করবেন না, এটি আসলে চিচিঙ্গা। লম্বায় প্রায় 9 ফুট আর ওজনে প্রায় 1 কেজি। বাঙালির অতি পরিচিত সবজির এমন দানবীয় রূপ দেখে অভ্যস্ত নই আমরা। তরুণ উদ্যোক্তা শরীফ হোসেনের ছাদ বাগানে এখন ঝুলছে এমনই সব বিশাল আকৃতির ব্যতিক্রমী সব চিচিঙ্গা। দেখতে সাধারণ চিচিঙ্গার মতো হালকা সবুজ এই জাতের নাম চাইনিজ হোয়াইট পাইথন বিন। ব্যতিক্রমী এই জাতের সবজিটি সচরাচর দেখা যায় না বলেই প্রতিদিন শরীফের বাড়ির ছাদে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থী ও কৃষিপ্রেমীরা। এইটার টেস্ট আমি নিজে খেয়েছি এবং অনেককে আমি দিয়েছি যে আসলে এটা খান এবং আমাকে জানান যে এটার টেস্টটা কিরকম, এটা বাণিজ্যিক ভ্যালুটা তাহলে কতটুকু হইতে পারে একটা আমরা ধারণা করতে পারবো। 2019 সালে শখের বশে আমেরিকা থেকে বীজ এনে নিজের বাড়ির ছাদে বাগান শুরু করেন শরীফ হোসেন। সময়ের সঙ্গে সেই শখই পরিণত হয়েছে উন্নত জাতের সবজি চাষের এক সফল উদ্যোগে। এখন তার ছাদ জুড়ে রয়েছে দেশি বিদেশি নানা জাতের সবজির সমাহার। আমি শখের ছাদ বাগানি থেকে আজকে এরকম একটা প্রজেক্ট দিয়েছি যেখানে হচ্ছে বিভিন্ন রেয়ার ভ্যারাইটি আমরা হচ্ছে আবাদ করতেছি, যেটা দেখতেছি যে আসলে কিরকম কোন সিস্টেমে করলে এটা ভালো হবে। এবং আমরা প্রতিনিয়ত আমেরিকান যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কথা বলি, তাদের থেকে পরামর্শ নেই যে কোনটা কিভাবে আমাদের যত্ন করা উচিত, যত্ন নেওয়া উচিত। অনেকেই এটিকে হাইব্রিড জাতের সবজি মনে করলেও শরীফের দাবি এটি ওপেন পলিনেটেড জাত, অর্থাৎ মাত্র 70 দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। আর এই গাছের বীজ সংগ্রহ করে পরবর্তী মৌসুমেও আবার চাষ করা সম্ভব। এটার নাম হচ্ছে চাইনিজ হোয়াইট পাইথন বিন। এটা বীজটা হচ্ছে আমেরিকা থেকে সংগ্রহ করা। অনেকে হচ্ছে এটার বড় সাইজ দেখে মনে করে যে এটা হাইব্রিড হইতে পারে, এটা হয়তো বা জেনেটিক্যালি মডিফাইড হইতে পারে, যা মানবদের জন্য ক্ষতিকর হইতে পারে। কিন্তু আসলে এটা জেনেটিক্যালি মডিফাইড না, এটা হচ্ছে অর্গানিক ভাবেই মডিফাই করা। এটা হচ্ছে হেয়ারলুম ভ্যারাইটির বীজ। আর এইটার বীজ থেকে আপনাদের আরেকটা জিনিস বলি যে যেগুলো হাইব্রিড হয় সেগুলো বীজ থেকে কিন্তু পরবর্তীতে চারা করা যায় না। আপনি কিন্তু এটার বীজ কালেক্ট করে পরবর্তীতে আবার চারা করতে পারবেন। একসময় যে ছাদ ছিল অব্যবহৃত, আজ সেই ছাদই হয়ে উঠেছে নতুন সম্ভাবনার দুয়ার। নতুন জাতের বীজ, সঠিক পরিচর্যা আর এক তরুণের উদ্ভাবনী উদ্যোগ দেখিয়ে দিচ্ছে ইচ্ছা থাকলে শহরের ছাদ থেকেও কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।